কিয়ামতের ময়দান যখন শুরু হবে, মিজান যখন টাঙানো হবে, ওই দিন বিচার হবে। হ্যাঁ না বলেন? ওই বিচার যিনি করবেন তিনি কে? জোরে বলেন আল্লাহ। তো আল্লাহ যদি বিচারক হয়, সেদিন নাম হবে কি? হাকিম কিংবা কাজী। হ্যাঁ না বলেন? সারা পৃথিবীর মানুষ জানে আল্লাহ সেদিন কাজী ও কুজ্জা হবে। আর সেদিন আমার আল্লাহর কাছে ইনসাফের বিচার হবে। এক চুল পরিমাণ কম বেশি কাউকে দেওয়া হবে না। আল্লাহ পাক বলে, আরে তোর উম্মতকে আমি আলাদা করে বেছে নেব আর বলবো, বল সবাই বল, সকালবেলা উঠে বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম হাকিমি ইয়াউমিদ্দিন। এরকম আছে? কি আছে? কি আছে? মালিকি ইয়াউমিদ্দিন। রব্বে জলে জালাল বলে, ফেরেশতারা সাক্ষী দেন, হাবিব তুমি শুনে রাখো, আমাকে কিয়ামতের মালিক বলে যারা ডেকেছে, আমি কিয়ামতের ময়দানে তাদের জন্য বিচারক হব না, আমি তাদের জন্য মালিক হয়ে সামনে দাঁড়াবো। আরে আল্লাহ পাক শোনাবা, পৃথিবীর মানুষ শুনে রেখে দে, আমি যখন মালিক হব রে, আমার ইচ্ছা মতো বিচার দেব। কাজী হলে সরকারি কানুন মানতে হবে, হাকিম হলে আদালতের কানুন মানতে হবে, মালিক হলে কোনো কানুন মানতে হবে না। উম্মতে মুহাম্মাদকে টেনে নিয়ে বলবো, পৃথিবীর জমিনে আমাকে যারা মালিক বলে স্বীকার করেছে, আমি তাদেরকে মালিক হিসাবে বাঁচিয়ে দিলাম। যাও, জান্নাতে দরজা খুলেছি। মুসলমান শুনে রাখো, এজন্য নামাজিকে আল্লাহ জান্নাতি করবে বলেছেন। নামাজি কোনদিন জাহান্নামে যাবে না। ও চোর ছাটোর বদমাশ যাই হোক না কেন, কমপক্ষে দিনে 5 বার স্বীকার করেছে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক বলে, এতেও যারা পড়ে না, আমি আল্লাহ তাদেরকে বাঁচাবো রে হাবিব, বাঁচাবো। শুনে রেখে দে, আমি আল্লাহ বাঁচাবো, তুই শুনে রেখে দে। তুই বলে দে তোর উম্মতের কাছে, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার হাবিবের সুন্নতকে যারা ভালোবাসে, তারা হাবিব বল আমাকে ভালোবাসে, আর তোকে যে ভালোবাসে ও জান্নাতে থাকবে তোরই পাশে। সুদী মানুষেরা, আপনাদের হয়তো মনে মনে হবে, তাই বা কি করে হবে? খালি ভালোবাসা হলেই হবে? হ্যাঁ, হতে হবে। আল্লাহর নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনা জামানায়, শেষ জামানায় যখন উম্মত বড় মুসিবতের মধ্যে থাকবে, বড় ফিতনার মধ্যে থাকবে, ওই সময় যদি একটা সুন্নতের উপর কেউ আমল করে, 100 শহীদের সওয়াব তার আমলনামায় যাবে। ওই তাদের বন্ধুরা, 100 শহীদের সওয়াব যখন তার আমলনামায় যাবে, আল্লাহর কাছে গিয়ে বলবে, রব্বানা 99টা শহীদের সওয়াব আমার পাপের জন্য বাদ দাও, একটা শহীদের সওয়াব দিলে উম্মতকে জান্নাতে যাওয়া থেকে আটকানো যাবে না। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, দাড়ি চাঁচবেন ইনশাআল্লাহ। আল্লাহ, একটা সুন্নাত নেই, যাবেন ইনশাআল্লাহ, যাবেন ইনশাআল্লাহ। এই বাবাজিরা, সারা জীবন তো বহু লোকের স্টাইলে চুল কেটেছি, কাটি না? বল খেলা প্লেয়ারের স্টাইলে, ক্রিকেটের প্লেয়ারের স্টাইলে, তারপর বড় বড় নায়ক নায়িকাদের প্লেয়ারের সব না কি বলে, সব প্লেয়ার না প্লেয়ার বলে, আল্লাহ বুঝতে পারি না, ওইসব মালদের স্টাইলে কেটেছি। আজ থেকে নিয়ত করি, আজ থেকে নিয়ত করি, রমজান সামনে আসছে, রমজান সামনে আসছে, আজ থেকে নিয়ত করি, ঈদের আগের দিন সকলে চুল কাটবো তো ইনশাআল্লাহ। কাটবেন ইনশাআল্লাহ? কি ঈদের দিন চুল কাটবো না? ঈদের একদিন আগে চুল কাটবো না? সবাই কাটবো তো ইনশাআল্লাহ। আজ থেকে নিয়ত করে নেই যে সারা জীবন তো বহু রকমের প্লেয়ারদের
ডিজাইনে কেটেছি, মেসি ফ্যাসি খুশি খুশি কত রকমের তো ডিজাইনের চুল কেটেছি। আজ থেকে নিয়ত করি এবছর ঈদের দিনের চুলটা মুহাম্মদ রাসূলুল্লাহ স্টাইলে কাটবো ইনশাআল্লাহ। আজ থেকে নিয়ত করে না, ঈদের দিন চুল কাটতে গেলে বলবো ভাই জীবনে অনেক কাট তো কেটেছো, আজকের আমার নবীর কাটে চুলটা কেটে দাও। একটা সুন্নাত নিয়ে চলো যে আমার নবীর কাটে চুলটা সারা জীবন কাটবো, কাল কিয়ামতের ময়দানে উম্মত এই চুল কাটার কারণেই জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। এখানে সারাটা জীবন অনেক চুল কেটেছি, অনেকের নামে কেটেছি। আজ থেকে নিয়ত করে নিই যে জীবনে মরার আগের দিন পর্যন্ত আমি যখনই সেলুনে বসবো তখনই বলবো ভাই চুলটা আমার নবীর কাছে কেটে দাও, বাকি যা আছে থাক। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজ বলে দিয়ে চলে যাচ্ছে, শুনে রেখে দেন। সারা জীবন অনেক সাজ সেজেছেন, অনেক সাজ সেজেছেন, আজ বলে দিয়ে চলে যাচ্ছি। কোন মেয়ে যদি বিয়ের দিনে এতটুকু খালি বলে কোন সাজ ঘরে গিয়ে, পৃথিবীর যত রকমের সাজ তোমরা সাজিয়েছ সাজাও, কিন্তু আজকে রাতটা আমাকে ফাতেমার মতো সাজিয়ে দাও, আজকে রাতটা আমাকে খাদিজার মতো সাজিয়ে দাও। আজ রাতটা খালি একটা রাত, সারা জীবন তোমাদের রঙে রঙিন হবো, সারা জীবন তোমাদের কালারে আমি কালার মাখবো, সারা জীবন তোমাদের মতো শাড়ি পরবো, সায়া পরবো, ব্লাউজ পরবো, সব পরবো। আজকে রাতটা আমাকে ফাতেমার মতো একটু সাজতে দাও। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আমার মায়েরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাচ্ছি, জাহান্নামে তোমাকে নিয়ে যাওয়ার হিম্মত কারোর হবে না। আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ কিচ্ছু পারি নাই, একটা রাত তো ফাতেমার মতো সেজেছিলাম, একটা রাত তো সেজেছিলাম, এক রাত তো ফাতেমার মতো ছিলাম, ওই একটা রাতের বদলাটা দিয়ে দাও, এক রাতের বদলা দিয়ে দাও। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জান্নাত তো আল্লাহ সস্তাতে বিক্রি করেছে, ফ্রিতে বিক্রি করেছে। জাহান্নাম টাকা দিয়ে কিনতে হয়, কষ্ট করে কিনতে হয়। জান্নাত কিনতে হয় না, এমনিতেই পাওয়া যায়, শুধু দাঁড়িয়ে থাকলেই হয়। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো মালিক ইয়াউমিদ দিন যাকে বাঁচাতে পারলো না, রব্বুল আলামিন বাঁচাতে পারছে না, তো আল্লাহ বলছে এখন আমি হাল ছাড়ছি না, তোর উম্মতকে বাঁচাবার ব্যবস্থা করেছি। সারা বছরে যখন হলো না, একটা রমজানের মাস দিয়েছি, একটা মাস রমজান দিয়েছি। কটা মাস? এক মাস। এই রমজান মাসের তাৎপর্য আপনারা কি শুনেছেন জানি না, কি বুঝেছেন আমরা জানি না, কি শুনেছেন আমি জানি না, কি বুঝেছেন জানি না, তবে আজকের এতটুকু বলে যাচ্ছি, আজ থেকে নিয়ত করি রমজান আল্লাহকে পাওয়ার জন্য আদায় করবে ইনশাআল্লাহ। চেষ্টা করবে একটা মাস, একটা মাস জীবনে একটা মাস চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলে এই মাসে নফল নাই, আছে নাই? রমজানে নফল আছে, সুন্নত আছে নাই? কারণ রমজানের প্রত্যেকটি নফলের সওয়াব কতটা বলে, ফরজের সমান। তাহলে নফল কই? যে মাসের সব আমলগুলোই ফরজ আমার বন্ধু, আর এক ফরজে, এক ফরজে আরে একটা ফরজ আদায় করলে কত? আশ্চর্যরা এতদিন নামাজ পড়তে ইচ্ছা করে নাই, এই রমজানে 1 টাকা দান করলে কত? 70। একটা ফরজ আদায় করলে কত? 70। তাহলে এক মাসে, এক মাস সমান কত মাস? কত মাস? 70 মাস। কত মাস? আরে হিসাব, সহজ হিসাব বলছি, কেন বুঝতে পারছেন না? এক ওয়াক্ত নামাজে যদি 70 ওয়াক্ত হয়, এক ফরজে যদি 70 ফরজ হয়, তো এক মাস সমান কত? 70 মাস। 70 বছর আপনি বাঁচবেন, বেঁচেছেন। আর যদিও 70 বাঁচেন, আপনার তো 10 বছর প্রথম নামালুকে খেতে গেছে, রইল কত? 60 বছর। ক বছর? জোরে বলে 60 বছর। এক মাস যদি 70 মাসের সমান হয়, এক মাস সমান ক বছর? 6 12 72। তাহলে কত হলো?
5 বছর 10 মাস। কি আশ্চর্য মারলে, এইসবও জানে না। কি কথা বোঝেন নাই? 5 12 60, 60 থাকে 10, তাহলে 5 বছর 10 মাস। 5 বছর জোরে বলেন 10 মাস। যদি জীবনে 10টা রমজান পান তত কত হলো? আরে কত হলো? খেয়ে দিয়েছে। যদি বলেন 50 বছর তো এদিকে হয়েই গেল, আর ওদিকে 10 মাস করে লাগা 100 মাস। 100 মাস সমান ক বছর? ফের 10 বছর হয়ে গেল। এ বাবাজিরা, তাহলে 60 বছর তো এমনি পেয়ে যাচ্ছ, শুধু 5 বছর ঠিক মতো রমজানের রোজা রাখলে আল্লাহ পাক বলে এত ফেরত পাচ্ছি না, আমি প্রত্যেকটি নফলকে ফরজ করে দিয়েছি। দেখ লাগা লাগা সাবর, দেখি আমার হাবিবের উম্মত পার হয় কিনা। বলছে আল্লাহ হবে কি করে, মাল যে গোনা মাল আটকে গেছে, আর হচ্ছে না। এখন একটা খাতা আছে, এখন একটা খাতা আছে। আমি রমজানে একটা রাত দিয়েছি, একটা রাত, একটা রাত। কত? একটা রাত। ওই রাতের নাম কি? লাইলাতুল কদর। ওই রাতের নাম কি? লাইলাতুল কদর। আর ওই কদরের রাতটা কত মাসে? 1000 মাসে। কত মাসে? 1000 মাসের। এক রাত যদি আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদা যায় তো 83 বছর 6 মাসের, 6 মাসে পাওয়া যায়। ক বছর? 83 বছর 6 মাস। এই বন্ধু এদিকে কত ছিল? 5 বছর 10 মাস। 83 মাসে এই কত হলো? হিসাব 88। 10 মাস আর 6 মাস, তাহলে কত হলো? তাহলে মোট কত হলো? 89 বছর 4 মাস। এক বছরে যদি একটা রাত একটা মাস সোজা করে আদায় করে তো 89 বছর 4 মাস। যদি 80 বছর আপনি বাঁচেন তো 80 বছরে 80 মাইনাস করে দেন, তখন থাকছে কত? 9 বছর 4 মাস। আল্লাহ বাকি মালটা দে, হিসাব করে করবি। আমি জান্নাতে গিয়ে বসে থাকি, তুই হিসাব কর আমাকে। কথা বোঝেন না? বোঝেন নাই? আল্লাহ পাক শোনাচ্ছে, বাঁচাবো। কি বলেন? দিয়ে চেষ্টা করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। বললে এতে হয় না, এতে হয় না, যে এখনো বাকি আছে, দাঁড়া। আমার হাবিবের উম্মতকে আমি বাঁচাবো, কথা দিয়েছি যখন বাঁচাবো, এখনো বাকি আছে। কি বলেন? বলেন কি জানেন? জানেন না, কারণ আপনি ও বিষয় তো ভাবেন না। খালি বিড়ি খাবেন আর চিত হয়ে শোবেন। হ্যাঁ, ঘরে 2-4টে মশা ছিল, সে গুড নাইট দিতে হবে না, মালুম বিড়ির গন্ধে পালাচ্ছে, এমন টেনে ছেড়েছে। ফেরেশতা চিন্তা করছে কপালে বাজ ফেলে দিয়েছে রে। যা এ বাবা দিন আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক বলছে শোন, এখনো আছে, এখনো আছে। গুটো সব মাল, গুটো সব মাল, গুটো সব গুটিয়েছে, হয় না। আল্লাহ বলছে দাঁড়া, আরেকটা খাতা আমার কাছে আছে গোপনে, ওটা ও নিজেও জানে না। বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলেন সুবহানাল্লাহ। এই খাতাটা যেটা আছে আপনাকে পার করেই ছাড়বে। বলেন খাতাটা জানেন? জানেন না? জানেন? জানেন না? জানেন? জানেন না? তাহলে এ হুজুরটা কেউ জানে না। এ হুজুর ছোট হুজুর এখন নাও জানতে পারে। কি জি, আর ও তো আমার ছাত্রের থেকে বয়স ছোট, ও আর কি বেচারা বলবে। আজ আমি ওকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, ও শিখে যাবে জাতির কাছে। একদিন ও বলবে, যেদিন আমি থাকবো না, যেদিন আমি থাকবো না সেদিন ও বলবে এ বন্ধু ওই খাতাটা জানা আছে? আছে, জানা আছে? আমি ওই খাতাটা বলে দেবো, আপনার জানার ইচ্ছা আছে? আছে ইনশাল্লাহ? যার ইচ্ছা আছে মন থেকে না মুখ থেকে? কার কার মন থেকে ইচ্ছা আছে হাত তোলেন তো, জানার ইচ্ছা আছে মন থেকে? এই রমজান মাসে 1000 কোটি টাকা দিতে হবে মসজিদে, তাহলে বুঝবো মন থেকে। যদি বলতো আপনার ছেলে চাকরি হবে, তাহলে 1000 টাকা কে দিত না বলো? সবাই বলতো আমি আগে দেবো। না, তো আপনার জান্নাতে চাকরি খুলে দিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, ফাইনাল জান্নাতে চাকরি খুলে দিয়ে যাচ্ছে। বলেন একটা করে 1000 টাকা, 10টা বন্ধ। নাম্বার 1, নাম্বার 2, দুটো হয়েছে, তাড়াতাড়ি দুটো হয়েছে, একটা 1000 টাকা, 3, 10টা বন্ধ, একটা 4,
লিখছি বলে কি লিখেছো? নিজামুদ্দিন একটা হবে, নিজামুদ্দিন এই যা হাত হাত তোলে, এই দেখো তিনটে চলো দেখতে পাচ্ছ তুমি সামনে বসুন, চোরের মতো আলো বলছে ঠিক আছে, এখন বলছে ঠিক আছে, ড্রেনে পড়ে ডুবে পেচ্ছাপ খেয়ে বলছে ঠিক আছে, করলে কিছু 6টা হাত তুলছে ঠিক আছে, তোমার লোক নিচে কই কি নাম? সিদ্দিক। তার পিছনে কি কথা হলো? 3টে। এই যে বাবাজি 4টে, হয় পিছনে সেই সেখানে তোমার লোক কথা হলো 5টা। আর একজনের ভিতরে কে ছিল নাম বুঝাচ্ছি না, কার নাম লেখা হয়নি বলেন, সব নাম করে জোর বলো। নিজামুদ্দিন, সিদ্দিক কাকা, রঘু ভাই, ফিরোজ খান। কথা হলো 5টা হয়েছে। কাল বাদ পড়েছে, হ্যাঁ দেখেছ, আর পিছনে বাদ পড়েছে শেখ আমির, হ্যাঁ হয়েছে 500 1000 টাকা পয়সা দিয়েছে, কই পয়সা কই, আর 500 পয়সা দিয়ে দেবে, এই 1000 টাকা চাচা দিচ্ছে, এই বলবো তো লিখবি 1000 টাকা 500 নগদ 500 বাকি, কিছু যায় না খাওয়া, এসব ছেলে বলে দিয়ে কাজ হয় কি জি? কথা হয়েছে, কথা হলো 7টা, আর বাকি আছে 3টে। 4 নম্বর বিট্টু, বিট্টু তো আমাদের দলে আছে ইনশাআল্লাহ, তাহলে বিট্টু 2টো হলো, কথা হলো 8টা, আর 2টো বন্ধু চট করে বলো 9টা। কি নাম? ইসমাইল, ওই ধরো আমি, আর কি আছে? এবারে বুদ্ধিমান লোক তুলবে। এ বাবাজি, এই ছেলেটা আমার ঘরে কাজ করে, প্রত্যেক মাসে 30,000 টাকা দিই, ও যখন বনে থুতু দিয়ে গুনে হাসতে হাসতে 30,000 টাকা, কিন্তু একদিন একটা জামা দিয়েছি, বগল করে যা যাচ্ছে বক বক খুশ, ঈদের জামা। আচ্ছা বলে 30,000 টাকা বেশি খুশি না জামাটায়? জামাটায় ছোট ছোট উঠবে জামাটায়, কারণ কি বলে মা বাড়তি পেয়েছে, কি তো দাগের মালে খুশি নয়, বাড়তিতে খুশি। বলেন 11 নম্বর কি আছে? আল্লাহ, হ্যাঁ বুদ্ধিমান ছিল রে, বেঁচে গেছে। কি নাম? হ্যাঁ দেখেছো, রাজা বলে কথা, তা রাজা যখন আছে প্রজা আছে ইনশাআল্লাহ। কই প্রজা কই? 12 নম্বর কি আছে? চট করে তাড়াতাড়ি বলে ভাই। 30 পারা কোরআন শরীফের হাফ করে ছাড়বো আন্দাজ করেছি, এই জন্য 11 হয়েছে। 12 নম্বর শেষ, ভালো আলহামদুলিল্লাহ। আব্দুল আলিম লিখবে, শুধু লিখবে 12। বাদশাহ হারুন রশিদ বাড়িতে কাজের লোকের দরকার, বাঁধি কিনতে বাজারে গেছে, গিয়ে দেখে এক ভদ্রলোক কাছে 3টে বাঁধি বসে আছে। বাচ্চা গিয়ে বলছে কি দাম? বলছে দাম পরে চয়েস করে, কটা নেবেন? বলে একটা। তো বাঁধি 3টে চিন্তা করছে, যদি আমি রাজার বাড়ি যাই তাহলে আমি বাঁধিদের রানী, আমি রাজবাড়ির বাঁধি, তাহলে আমি বাঁধিদের রানী আমি যাবো। 3টে তো আছে, নেবে তো একটা, নেবে কটা? একটা। নেবে কটা? একটা। আছে কটা? 3টে। তো চিন্তা করছে কি হয় কি হয়। তো প্রথম মেয়ে চিন্তা করছে, বাদশাহ যেহেতু মুসলমান, নামাজি লোক, আল্লাহকে বিশ্বাস করে, অতএব কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করাতে হবে আমি ভালো। এমনি বললে হবে না, কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করাতে হবে। তো শোনাচ্ছে সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। বাদশাহ জাহাপানা মনে রাখবেন, আল্লাহ কোরআনে পাকে শুনিয়েছে, যারা সর্বপ্রথম দিনের জন্য তৈরি হয়, প্রথম কাতারে যারা থাকে, ওরা হলো বেহিসাব জান্নাতি। তার মানে কি বোঝাতে চাচ্ছে? আমি জান্নাতি ভালো। তো সেটা চিন্তা করছে, মাঝে একটা পাপ রয়েছে, তারপর আমি
হবে না। ও তখন বলছে বাদশাহ জাহাপনা শোনেন শোনেন, শুধু কোরআনে একটা আয়াত নেই, আর একটা আছে। বললে কি? বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কোরআনে পাকে আমার নবীকে বলেছে, নবী গো 40 দিন ওহী বন্ধ হয়ে গেছে, লোকে আপনাকে তিরস্কার করেছে, মানুষের কাছে অনেক রকমের অসুবিধায় পড়েছেন। আজ বলে দিচ্ছি আমি আল্লাহ, শেষেরটা আগের থেকে ভালো। আমি শেষে আছি, আগের তার থেকে ভালো। মাঝেরটা চিন্তা করছে, সালা দুজন তো বেরিয়ে গেল, আমার কি হবে? তবে যে জাহাপনা একটা কথা শুনে যান, ঈমান দুটো জিনিসের নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটো ছাড়া ঈমান পুরো হবে না। তাই নবী বলেছে খায়রুল উমুরি আওসাতুহা, সব কাজের মাঝামাঝি ভালো। আমাকে যদি পারেন তো নিয়ে। তো বাদশা বলছে বাবা তিনজনাই চ, কাকে বাধ্য? দরকার ছিল একটা, বাধ্য হয়ে কিনতে হয়েছে কটা? যদি বলে তো বাদীরা কোরআন জানতো, আমাদের বউরা হিন্দি গান জানে। কি বলে এ বাবাজি? তো তিনটে সুযোগ এসেছে। এই বাবা উত্তরটা শুনে যা, মজার কথাটা শুনে যা, যাস না, নসিব খারাপ, শয়তানের পিছন দিয়ে টানছে পাইক ধরে, চলে বোকা কথা। এ বাবাজি তাড়াতাড়ি বলো। আর তিনটে বন্ধু চাইবো, বেশি না, বাস শেষ। ভালো হয়েছে 13 ইনশাআল্লাহ। কি নাম? বাপি ইনশাআল্লাহ। 14 নম্বর কি আছে? আর দুটো বন্ধু ভাগ্যবান পাবে। চলে গেলে সুযোগ আসবে না, দান জীবন ভর হবে। কিন্তু রমজান সামনে এসেছে, একটা 1000 দেবেন, 70,000 নেকি পাবেন। রমজান সামনে আজ দিতে হবে না, রমজানে দেবেন। আলহামদুলিল্লাহ হাসমত ভাই, 1000-এ 70,000। এই ব্যবসা ছাড়ে বোকা, এই সুযোগের ব্যবসা ছাড়ে দে, একদম দরজার কাছে। হ্যাঁ, 3টে রাত কাটলি ঝামেলা ক্লিয়ার। বলেন আর একটা শেষ বন্ধু, শেষ একটা শেষ বন্ধু আছে? নাই, একটাও নাই। একটা শেষ বন্ধু কোন যুবক একবারে না পারলে 5 বারে দিবি, বল 200 টাকা দিয়ে শোধ করবি। আচ্ছা শেষ বন্ধু আলহামদুলিল্লাহ। কত কত হয়েছে? 15। আর ঝোলটা হলি ভালো, এই নাও 16। ইনশাআল্লাহ লিখে দাও, জাতির সর্দার, 500 নগদ, 500 বাকি। হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর। বাড়ি তালা দোয়া করি যুবকে তরেতে। ঘাবড়াবেন না যে বলবো না, বলবো। বাড়ি তালা দোয়া করি যুবকদের তরেতে, আর যৌবনে বরকত দিও দানের ওসিলাতে। অর্থ দিও বাড়ি তালা কুদরতি ক্ষমতা, অর্থ দিও বাড়ি তালা তব কুদরতে। আর খরচা যেন করে ওরা খোদা তোমার ওই পথে। আর মসজিদের জন্যতে খোদা তুলেছে যারা হাত, আর কিয়ামতে দিও খোদা তুমি তাদের সাথ। নবীর পাশেতে বসার ঠিকানা দিও, নবীর হাতে কওসারের পিয়ালা পান করায়ো। আমিন। পৃথিবীতে মরার আগে নিও মদিনাতে, আর পৃথিবীতে মরার আগে নিয়ে যেও মদিনাতে। আর কাবা কথা খাইয়ে দিও মরার আগেতে। জান্নাতুল বাকিতে খোদা বারবার নিও, আলিয়াজুল জান্নাতে নামাজ পড়তে সুযোগ দিও। চবুতারে খোদা বসাইয়া নেবে, জামের পান পান করাইয়ে তবে তা ফেরাবে। সিদরাতুল মুনতাহায় খোদা যেদিন পৌঁছে যাবে, আর তুমি তাদের বিচার খোদা আড়াল করে নেবে। সকল আল্লাহুম্মা আমিন।
এই চলে গেছে পিতা মাতা যাদের কবরেতে, আর জান্নাতের বিছানা খোদা পায় যেন গোতাতে। আর আমি দোয়া করি খোদা তার মা বাপের তরেতে, আর সুখে শান্তি রেখো খোদা আধার গড়েতে। জান্নাতের বিছানা দিও ছেলে দানের ওসিলাতে, আর বসতে জায়গা দিও সেদিন রোজ কিয়ামতে আরশের তলাতে। সকল আল্লাহুম্মা আমিন। আমার বাবাজির আমার শোনার চান বন্ধুরা, এত আগুন জ্বলছে কেন? এখনো হচ্ছে? ও খাবার ওরা দেবে না, বুঝতে পারছে। ও খোদা, এরা বলে কি রে ফজরে ভাত দেবে বলছে। দেখ বাবা তোরা থাকবি থাক, আমি পালাচ্ছি। আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষরা কি বলেছিলাম, আর একটা অফার আছে, হ্যাঁ না বলে বলেছিলাম না? ওই অফারটায় আপনি বেঁচে যাবেন আশা আছে। আর আল্লাহ শোনাচ্ছে বাঁচাবোই বাঁচাবো, কথা দিয়েছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলেন আমি আপনি রমজান মাসে ইনশাআল্লাহ চেষ্টা করবো তো আল্লাহর হক আদায় করা। একটা মাস খেটে নেবো, একটা মাস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, উম্মত শুনে রেখে দাও, যে ব্যক্তি রমজান মাসেতে কোন রোজাদারকে ইফতার করাবে, আমি রাসূল শুনিয়ে দিচ্ছি, যদি ইফতারটা কাঁচা পানি দিয়ে হয় কিংবা একটা খেজুর দিয়ে যদি কোন রোজাদারের ইফতার করাতে পারো, ওই রোজাদার রোজা রেখে যত নেকি পাবে আমার আল্লাহ ওই ইফতার করানে ওয়ালার অতটাই নেকি দেবে। বললে হুজুর কি করে হবে, আমার বাড়িতে পয়সা নাই, আল্লাহ দিতে পারবো না। ও মুসলমানের ছেলে, গোটা গ্রামের লোকের ইফতার করাতে হবে না, গোটা দেশের লোকের ইফতার করাতে হবে না। আপনি সংসারের অভিভাবক, আপনার বিবির জন্য ইফতার কিনেছেন, বাচ্চার জন্য ইফতার কিনেছেন, মায়ের জন্য ইফতার কিনেছেন, আব্বার জন্য ইফতার কিনেছেন, আপনার বাড়ির ছোট ছোট ভাই বোনের জন্য ইফতার কিনেছেন। আপনি সারা জীবন সংসারের খরচা মনে করে ইফতার দিয়ে গেছেন। আল্লাহ পাক বলে হাবিব রে, তোর উম্মতকে বাঁচানোর জন্য ওই সংসারের অভিভাবকের খাতাতে এতগুলো মানুষের ইফতারের নেকিটাও লিখে দাও। মনে থাকবে ইনশাআল্লাহ। ইফতারির সময়তে ভাই বিবি বাচ্চা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বসবো, ইফতার আমি খেলবো, আমার ছেলে আমার সবাই খাবে, আর এই নিয়ত করে খাওয়াবো। আল্লাহ শুনিয়েছি তোর হাবিব বলেছে ইফতারি করালে নাকি তুই একটা রোজার নেকি দিবি। আমি তো ভালো করে রোজা রাখতে পারি নাই, দেখ বাচ্চা দুটো ইফতার করিয়েছি, মাকে ইফতার করিয়েছি, বিবিকে ইফতার করিয়েছি, ওই নেকিটা তো দে, ওই নেকিটা দে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এর পরেও যদি বাঁচতে না পারে তবু হাবিব কথা দিচ্ছি তোর উম্মতকে বাঁচাবো বাঁচাবো। সুবহানাল্লাহ। এর পরে আরো অফার আছে, জানতেন জীবন? এই জানতেন? এরপরে একটা অফার আছে, মারাত্মক অফার, ওটাও আজকে দিয়ে যাচ্ছি, যা হয় হোক। কি বলেন যে নেবো ইনশাআল্লাহ? চিন্তা করে আবার 1000 টাকা চাইবে রে, মাথায় চিন্তায় পড়ে গেছে। আর 1000 টাকা লাগবে না, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। ওই অফারটা খুব শর্ট অফার, নবেন ইনশাআল্লাহ, নবেন ইনশাআল্লাহ। তো বলেন 500 করে টাকা যারা বাকি আছেন তারা বলেন 500 করে। ও মায়েরা, মা আমি বাচ্চারা খালি শুনছে সারা দুজন যাও মায়েদের কাছে যাও, গেছে গেছে, হ্যাঁ ডাকাত পাঠিয়ে দাও। মা 500 টাকা খালি একবার বলে পাঠা, এদের কিরকম জমাই করি খালি একবার দেখ। এ মেয়েরা যদি 500 টাকা বলে, তোমাদের তো ডবল 1000 টাকা বলা দরকার, এটা মানিজ্যতের ব্যাপার আছে। হ্যাঁ না বলেন, বলেন 500 টাকা করে কেটে দেয়, প্রথম হাত তোলেন 500 টাকা, বেশি না, মাত্র 20 টাকা। মেয়েরা আমি দেখি আলহামদুলিল্লাহ, বাহ বাহ, ভাই যারা খেটে খান তারা বলে, নিশ্চয় বলে যে সারা মাস 1 মাস কাজ করবো, প্রতিদিনের পয়সা বিবিকে বাচ্চাকে সংসারে চাষে বাসে ক্ষেত খামারে সব জায়গায় লাগাবো, 30 দিনের শেষ দিনের পয়সা থেকে 500 টাকা, 500 টাকা যদি একবারে না পারি
তো প্রতি মাসের শেষে 100 টাকা, প্রতি মাসের শেষে 100 টাকা, 30 দিনের টাকা সব সংসারে রাখবো, 100 টাকা তুলে আল্লাহর ঘরে মসজিদে দেবো। বলেন কোন বন্ধু আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, দেরি করুন। আলহামদুলিল্লাহ। কি নাম? কি নাম? হ্যাঁ, মরিয়াল জমাদার, জমাদার ভাই ইনশাআল্লাহ 2-3 নম্বর ভাই, মাত্র 500 টাকা ক্যাশ দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ ভাই, 500 টাকা। এখন যে লেখাবে না, এখন যে লাগাবে না, আল্লাহর দরবারে পুরো মুশকিল হাত দেখাবে। বলেন তাড়াতাড়ি বলেন, জলদি 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 ভাই, 500 টাকা মাত্র, মাত্র 500 টাকা। বলেন বলেন, কি নাম? শেখ নিজামউদ্দিন। আলহামদুলিল্লাহ। আরে বাদশা নিজামউদ্দিন দেখি নিজাম হয়ে গেল, আর বরকতের খাতা দেখি খোলা হয়েছিল। ওই বাড়ি তালা দোয়া করি বন্ধুদের তরেতে, বাড়ি তালা দোয়া করি বন্ধুদের তরেতে, আর দানের বরকত দিও খোদা রোজ কিয়ামতে। বলি ভাই ইনশাআল্লাহ মাত্র 500 টাকা, 500 টাকা ভাই, মসজিদ আল্লাহর ঘরের জন্য, পৃথিবীর কোন জায়গার জন্য? আল্লাহর ঘরের জন্য। বলি 500 টাকা বিফলে যাবে না, সলিড আপনার জন্য থাকবে। বলেন ইনশাআল্লাহ 500 টাকা। বাবাজিরা 500 টাকার বন্ধু কি আছে বলেন? মাত্র 500 টাকা। পবিত্র রমজান সামনে আসছে, আলহামদুলিল্লাহ পবিত্র রমজান সামনে আসছে। দেখে দাও বেনামে, বেনামে বসবাস মাসুদ মসজিদুল, আলহামদুলিল্লাহ 500 টাকা লিখে মসজিদুল, লিখেছো মসজিদুল, মসজিদুল। বলি ভাই ইনশাআল্লাহ একটা মা বলে পাঠান যে 500 টাকা আমি দেবো। মুসিবুল, আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। মসজিদুল আর মুসিবুল দুই বন্ধুতে ছিল, খুশি হয়ে বাড়ি তালা 500 দিল। আর যদি না থাকি তো বন্ধু এই মজলিসেতে, আর কে করি তো দান বলো তোমাদের নামেতে। আমি বাড়ি দোয়া করি বড় গুনহেগার, হাসরেতে মিজানেতে করে দিও পার। সকলে আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আমার আল্লাহর পাশে চুপচাপ থাকবে। উম্মতের গুনার পাহাড় দেখে, উম্মতের অন্যায়ের পাহাড় দেখে রাসূলের চেহারা সেদিন মলিন হবে, মুখটা নরম হবে। আল্লাহ পাক তখন শান্ত হয়ে বললেন, হাবিব উম্মতকে বাঁচানোর জিম্মেদারি যখন নিয়েছি, বাহানাতে বাঁচাবো, বাহানাতে বাঁচাবো। তুমি একটু ধৈর্য রাখো। আমি রব্বুল আলামিন, তুমি রাহমাতুল লিল আলামিন। আমি রহমানুর রহিম, তুমি রউফুর রহিম। আমি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ। আজ কথা দিচ্ছি, আজ আল্লাহ কথা দিচ্ছে রাসূলুল্লাহকে, উম্মতকে বাঁচাবো। আমি আপনি বাঁচার জন্য একটু হাতটা খালি বাড়াবো। রাসূল হাতটা ধরে নাও, আমি রয়েছি, আমি রয়েছি, আমি রয়েছি। 500 টাকা বল। কোন কোন বন্ধু বাকি আছে? কত হয়েছে? 500 কত হয়েছে? 500 কত? হ্যাঁ 6টা, এখনো 10টা হতে 4টে বাকি। তাড়াতাড়ি বলেন 4টে বন্ধু চট করে। এই আল্লাহ বলেন, এই আল্লাহ বলেন, মাত্র 500 টাকা। রমজান মাস সামনে আসছে। এই বাবাজি, এই আব্বা 500 টাকা বল, তাড়াতাড়ি বল, বল তাড়াতাড়ি বল, 500 টাকা বল। এত কথা বললি, এই দেখো এই দেখো এই দেখো কোন দিকে মুখ তোল, 500 টাকা বল। এত কথা বললি 500 টাকা বল, তাড়াতাড়ি তোল তোল, মুখ তোল, মুখ তোল, মুখ তোল, বিসমিল্লাহ বল। কিনা বল আল আমিন 500 টাকা। আলহামদুলিল্লাহ। কথা হলো 7 ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলেন। এ বাবা মাত্র 500 টাকা, 500 টাকা। আখিরাত আপনার জন্য অপেক্ষা করে বসে আছে, জান্নাতের দরজা অপেক্ষা করে বসে আছে। উম্মত শুধু খালি সত্যের পাশে এসে দাঁড়াবে তো আল্লাহ কথা দিচ্ছে, হাবিব আমি বাঁচাবো, কথা দিচ্ছি বাঁচাবো। বলেন নবীর মুখটা উজ্জ্বল করতে, আমার নবীর চেহারাটা একটু উজ্জ্বল করতে, আমার নবীর চেহারাটা একটু হাসি করতে, আমার আল্লাহর কাছে আমার নবীর চেহারাটা একটু চকর তুলতে উম্মতের মাত্র 500 টাকা, মাত্র 500 টাকায়। তাড়াতাড়ি বলেন, জলদি বলেন। এই যুবক কে বাকি আছে 500 টাকা দিতে? 500 টাকা দিতে বাকি আছো? রমজান সামনে আসছে, খেলায় খেলায় 500 টাকা চলে যাবে। আপনি খালি লিখে দেন মসজিদের জন্য, কিয়ামতে আমাদের আফসোস হবে আল্লাহ 1000 টাকা দিতে পারলাম না, 500 দাঁড়িয়ে গিয়েছিলাম। তাই সেদিনের আফসোসটাকে দূর করতে বলেন 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 না 3টে বন্ধু, 7টা হয়েছে 3টে বন্ধু, বেশি না, 3 জন ভাই।
আলহামদুলিল্লাহ 8টা হয়েছে, আর দুটো বন্ধু আলহামদুলিল্লাহ 9টা 10টা নারে তাকবীর। ওই তিলকা আশারা খোদা কোরআনে লিখেছে, ওই তিলকা আশারা খোদা কোরআনে বলেছে। আর দেখো প্রমাণ খোদা এখানেতে হাজির আছে। আর 10-এর খাতাতে 10 পুরো হয়ে গেল। আর আখিরাতে তুমি তাদের উজ্জ্বল রেখো ভালো। নবীর নামেতে যারা তুলিয়াছে হাত, পৃথিবীতে দিও তাদের পবিত্র হায়াত। নেক হায়াত দিও খোদা এই দুনিয়াতে, আর আরো হায়াতের মালিক করো কিয়ামতে। যোগ্য বানাইও খোদা জান্নাত হওয়ার তারা, যোগ্য বানাইও খোদা জান্নাত হওয়ার তারা। আর আখিরাতে হয় জনগণ নবীর পিয়ারা। সকল আল্লাহুম্মা আমিন। ছেলে মেয়ে বিবি বাচ্চা রাখিও সুখেতে, ছেলে মেয়ে বিবি বাচ্চা রাখিও সুখেতে। আর বালা মুসিবত ক্ষমা করো দানের ওসিলাতে। কলিমা নসিব করো মরণ কালেতে, আর কালিমা নসিব করো মরণ কালেতে। আর বেহিসাবে দিও খোদা সেদিন পার করে ফুলসিরাতে। আমিন আমিন খোদা আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, কিয়ামতের ময়দানের এটাই শেষ অফার, শেষ অফার। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন নেওয়ার, বলুন আমিন। এটাই শেষ অফার। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেয় নেওয়ার। চেষ্টা করবে ইনশাআল্লাহ, এই চেষ্টা করবে ইনশাআল্লাহ। 500 দিতে হবে না, 1000 দিতে হবে না, 2 লাখ 5 লাখ দিতে হবে না, খালি একটা কথা দিতে হবে, খালি একটা কথা দিতে হবে। কথা আল্লাহ যেটা চাইছে, রাসূল যেটা চাইছে, বলেন ওই কথাটা দেবো ইনশাআল্লাহ। বলেন কথা দেবো ইনশাআল্লাহ, কথা দেবো ইনশাআল্লাহ। কোরআন শুনছে, আয়াত শুনেন, তারপর ওটা শুনেন। কোরআন শুনছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই যুবক, 2 মিনিট দাঁড়া, 2 মিনিট দাঁড়া, 2 মিনিট দাঁড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, হাসরের যখন ময়দান হবে, আমি আল্লাহ মানুষের জবানের চাবি মেরে দেবো। হাত দুটো কথা বলবে, পা দুটো সাক্ষী দেবে। আমার আল্লাহ পাক সেই দিন তোমার আমার অবস্থা বড় অবস্থা সঙ্গীন হবে। আল্লাহ পাক বলে, হাবিব উম্মতকে আমি মুখ জবান বন্ধ করে দেবো না, হাত দিয়ে কথা বলাবো না, পা দিয়ে সাক্ষী দেবো না। হাবিব রে, তোর উম্মতকে আমি একটু আড়ালে দেখে নেবো। এই বাবাজি শুনে রেখে দেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, উম্মতকে একটু সাইডে দেখে নেবে। এই বাবাজি, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার আল্লাহ পর্দাতে নিয়ে যাবে, আর জিজ্ঞাসা করবে, উম্মত রে, এই অন্যায়গুলো তুমি করেছো? উম্মত বলবে, হ্যাঁ আল্লাহ করেছি। এই ভুল তুমি করেছো? আল্লাহ করেছি। এইগুলো অন্যায় তোমার দ্বারা হয়েছে, আল্লাহ হয়ে গেছে, আমার সামনে স্বীকার করছো। বান্দা সেদিন ছলো ছলো নেত্রে বলবে, অশ্রুসিক্ত নয়নে বলবে, আল্লাহ অন্যায় করেছি, জুলুম করেছি খোদা, তোমার চোখের সামনে থেকে এড়াতে পারি নাই। আল্লাহ পাক বলে, বান্দা আমার সামনে স্বীকার করতে বললে, সারা জীবন অন্যায় তোমার সামনে করেছি আর স্বীকার করে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা রে, খাতাটা সরিয়ে রাখ। আমার বান্দা যখন স্বীকার করে নিয়েছে আমার কাছে, আমার বান্দা যখন স্বীকার করেছে আমার কাছে, ওর অন্যায় ও নিজে স্বীকার করে নিয়েছে। অন্যায় যখন নিজে স্বীকার করে নিয়েছে, আমি আল্লাহ স্বীকার করার কারণে জীবনের ভুলগুলো ক্ষমা করে দিলাম।
আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, ওই পর্দার আড়াল থেকে আমার আল্লাহ ওদেরকে জান্নাতে যাওয়ার পাশ দিয়ে দেবে। আর সোনারে হাবিবের উম্মত রে, আমি আল্লাহ কথা দিয়েছিলাম আমার হাবিবকে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এজন্য একটা কথা দিতে হবে ভাই, ও তেলালির বন্ধুরা, একটা কথা দিতে হবে। আজ থেকে নিয়ত করেন, মরণ পর্যন্ত আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। আমার জবানে মিথ্যা আসবে না, আমি ভুল কোনো মিথ্যা বলবো না। আমার জবান যখন মিথ্যা বলার আদি হবে না, কবরে জিজ্ঞাসা করলে সত্য বলে দেবো। আর সারা জীবন মিথ্যা বলেছি, মিথ্যা বলতে বলতে গেলে কবর জিজ্ঞাসা করবে, কিরে ভুলটা করেছিস? বললেন না। বলে সত্য কথা বল। বললেন না। এমন আমার দ্বারা হয় নাই, একবার ভেবে বল। বললেন না। কোথায় আছে বলো? সেদিন আল্লাহ পাক শুনিয়ে দেবে, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। সব কিছু সংরক্ষিত কিতাবে আছে। কে লিখেছে বলো? তো কোরআন শোনাচ্ছে, কিরামান কাতিবিন। লাও 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 না, হ্যাঁ কবির হাতে যাও। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। শোনো, কোনদিন ওরকম করবে না। ওইটাই হয়তো সব থেকে বড় বরকতের পয়সা, তুমি জানো না? তুই ছেলে মানুষ, আমার ছেলের মতো, তাই বলে দিচ্ছি, এই সমস্ত মানুষের পয়সা কোন ফিরাবে না। আল্লাহ ওকে এমনিতেই অ্যাবনর্মাল করেছে। কোন জাতের, কোন ধর্মের না, পৃথিবীর প্রত্যেকটি ধর্মের মানুষের কাছে আছে যে তার ধর্মের কিতাব অন্য কোন মানুষ হাতে দেবে না। লাও দেবে না কোন ধর্মের পশু। পৃথিবী যত ধর্ম আছে তার ধর্মগ্রন্থ আপনাকে দেখতে দেবে না, তার হাতে দেবে না। তার ধর্মশালায় আপনাকে ঢুকতে দেবে না। আপনি কোন মন্দির ঢুকতে পারবেন না। ইসলাম এই অনুমতি দেয় নাই। পৃথিবীর কোন জাত যদি কখনো মসজিদে ঢুকতে চায়, আপনি দরজা খুলে দিন। তবে তাকে একটা কথা বলে দিন, যে ভাই একটু পবিত্র হয়ে এসো, এটা পাক জায়গা, হাত পাটা ভালো করে ধুয়ে নাও, হাতটা পাটা ভালো করে ধুয়ে নাও, কাপড়টা পরিষ্কার নাও, এসো। তাকে মসজিদে ঢুকতে দাও। পৃথিবীর কোন জাতের মানুষ যদি তোমার কাছে বলে, ভাই তোমাদের কোরআনটা একবার দাও না দেখি, কোনোদিন বলবে না যে না দেবো না। এতটুকু বলবে যে ভাই এটা পবিত্র কিতাব, এটাকে স্পর্শ করলে একটু পবিত্র হতে হয়, একটু স্নান করে নাও। যদি স্নান করে এসে থাকো, তাহলে একটা কাজ করো, হাত দুটো কমপক্ষে একটু ভালো করে ধুয়ে নাও। যে হাতে তুমি স্পর্শ করবে, হাত দুটো ভালো করে ধুয়ে নাও, মুখটা একটু ভালো করে ধুয়ে নাও, ফের তার হাতে তুলে দাও। কারণ এই কোরআনের স্পর্শের কারণে, তোমার মসজিদে প্রবেশ করার কারণে এই মানুষটা হয়তো কলেমা নসিব হবে, হেদায়েত নসিব হয়ে যাবে তোমার এই কোরআন তার হাতে দেওয়ার কারণে। যদি তুমি তাকে বঞ্চিত করো, তো কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ সামনে ডাকবে, ওই বলবে আল্লাহ আমি কোরআন নিতে চেয়েছিলাম, তোমার বান্দা দেয় নাই। সেদিন আর বিপদের শেষ থাকবে না। বলি দাঁড়া, সেদিন আর বিপদের শেষ থাকবে না। পৃথিবীর কোন জাতি যদি মসজিদে ঢুকতে যায় আর আপনি যদি ঢুকতে না দেন, আর কিয়ামতের ময়দানে যদি ও একবার দাঁড়িয়ে বলে দেয় যে খোদা তোর ঘরে আমি যেতে চেয়েছিলাম, তোর এই বান্দা যেতে দেয় নাই, তাহলে ও তো জান্নাতে যাবেই। তোরা জান্নাতে ঢোকা হবে কিনা সন্দেহ নেই, তোরা জান্নাতে ঢোকা হবে কিনা আশা করা যায় না। এই জন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, কোন জাতের মানুষ কোন সময় কোনো কিছু মসজিদে দিলে, মাদ্রাসা দিলে সাদরে নেবেন, ভালোবেসে নেবেন, আদর করে নেবেন। আমি কাজে লাগাবার সময়তে ওলামাদের কাছে জেনে নেবো এই টাকাটা এই জায়গা থেকে পেয়েছি, এটা কি কি কাজ করা হবে, আপনি সেইভাবে কাজটা করবেন। কিন্তু ওর মুখের উপরে কখনো বলবেন না যে না আপনার টাকা নেওয়া হবে না। না, হয়তো ওই টাকাটার কারণে মানুষটা হেদায়েত পেয়ে যাবে, ওই টাকাটার কারণে মানুষটা সহি রাস্তায় চলে আসবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী ভাষা, ইসলাম এই জন্য সব থেকে উদার ধর্মের নাম। ইসলাম কখনো কষ্ট দেয় না, ইসলাম কখনো অশান্তির দলে আনে না।
আমরা অশান্তিতে নিয়ে চলে গেছি, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা ইসলাম বুঝি না তাই, আমরা ধর্ম জানি না তাই, আমরা ধর্ম থেকে নিজেরা সরে গেছি। আর ধর্মের কলঙ্ক আমরাই হয়ে গেছি, অন্য কেউ নয়। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাদেসিয়া সাহেব যুদ্ধতে, আমার মনে হয় যত সময় কাদেসিয়া যুদ্ধতে, আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, দুশমন প্রতিপক্ষ তাদের শত্রুদেরকে, তাদের সৈনিকদেরকে উত্তেজিত করার জন্য তাদের নিজেদেরই একটা বোন, অপরূপ সুন্দরী, তাকে সাজিয়ে মডেল করে সামনে ধরে বলেছিল, এই যুদ্ধে যে সবথেকে বড় বীরত্বের পরিচয় দেবে, আমার বোনটাকে তাকে উপঢৌকন করে চেপে দেবো, আমার বোনটাকে তার ভোগের পাত্র বানিয়ে দেবো। এই বলে বোনকেও যুদ্ধে নিয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্য, ইসলামের সঙ্গে যুদ্ধের সময় কাদেসিয়ার যুদ্ধেতে দুশমন যখন হেরে গেল, সবাই যখন পালিয়ে চলে গেল, এই মেয়েটা ধরা পড়ে গেল। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, চিৎকার করে ডাকছে, ভাই আমাকে বাঁচাও, আমার বন্ধু আমাকে বাঁচাও, যারা আমার যৌবনের উপরে লালিত হয়ে লালসায় যুদ্ধে, তোমরা কমপক্ষে আমাকে তো বাঁচাও, আমি ধরা পড়ে গেছি। কেউ তাকালো না, সব যা পালিয়ে চলে গেছে। এই ভদ্রমহিলা ধরা পড়ে গেল, এনাকে নিয়ে আসা হলো আল্লাহ নবীর মসজিদে নববীতে, নিয়ে আসা হলো, রাখা হলো। এত বেবিচ্ছির গালি, এত নোংরা ভাষা, এত এত অশ্লীল ভাষা যে কানে শোনা যায় না। সবার সামনে বলছে, ইহা থেকে আল্লাহ নবীকে যেমন খুশি তেমন করে গালি দিচ্ছে, সে গালি সহ্য করা যায় না। সাহাবাদের মনে হচ্ছে একবার কুচে দিন, সঙ্গে সঙ্গে মূলের মতো কুচে দিই, গাজরের মতো কুচে দিই। কিন্তু রাসূলের নিষেধ, বন্দীকে মারা যাবে না, তাই মারতে পারছে না। সবাই গিয়ে রাসূলের কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা এত বদমেজাজ, শরীরে কোনো কাপড়ই নেই, নোংরা কাপড় পরে আছে, এরপরে গালাগালি করছে, খেতে দিলে খায় না, খেতে দিলে খাবারও খায় না, গালাগালি করছে। আল্লাহ নবী বললেন, কেউ ওর সঙ্গে বেয়াদবি করবে না, ওকে ভালো জায়গায় রাখো, ভালো খাবার দাও। বলে আসলে খাবার খাচ্ছে না, যে খাবার নিয়ে যাচ্ছে তার সাথে বেয়াদবি করছে, খাবার তো ফেলে দিচ্ছে, খাচ্ছে না। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে মদিনার মসজিদের ওই কারাগারের কাছে গেলেন, যেখানে মহিলাদের রাখা আছে, মেয়েটাও সামনে আছে। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু কাছে গেলেন, আর কাছে গিয়ে মোবারক মাথার পাগড়ি খুলে মেয়েটির মাথাতে চাপা দিয়ে দিলেন, আর দিয়ে বললেন, মা তুমি খানা খাও নাই কেন? কেন খানা খাও নাই তুমি? এই চাদরটা যখন মাথার উপর চাপিয়েছে, সাহাবাদের সকলের মনের মনে একটা কষ্ট হয়েছে, শরীরে রক্ত শিহরণ জেগেছে, পশমগুলো ঠাড়ো হয়ে গেছে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ তার মোবারক গায়ের চাদর, যেটা আমরা ধুলোতে স্পর্শ করতে দিই না, সেই চাদরটা ওইরকম একটা নোংরা মেয়ে, যার গোটা শরীরটা নাপাকে ভর্তি, গোটা শরীরটা আবরণ ছাড়া রয়েছে, বিবিধ খেল দুশ্চরিত্রা, তার মাথার উপর দিয়ে দিলেন, আর মাথাতে চাপিয়ে দিয়ে রেখে দিয়ে বললেন, মা শরীরটা খুলে লোককে দেখাতে নেই, আল্লাহ তোমার যে শরীর দিয়েছে, এই শরীর অন্যের দেখানোর জন্য নয়, এটাকে আবরণ করে রাখতে হয়। মা চাদরটা দিয়ে ঢেকে দিলেন, গায়ে পরিয়ে দিলেন, আর খাবার নিজে হাতে নিয়ে সামনে তুলে ধরলেন। বিশ্বনবী খাবারের প্লেটটা যখন সামনে ধরেছে, আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, ভদ্রমহিলা কোনো কথা না বলে নীরবে হাতে খাবার খেয়ে নিয়েছেন। পরপর জিজ্ঞাসা করছে, বলো তুমি কি চাও? আগে আমার হাতে খাও, তারপরে বলো কি চাও। বেটির মতো নিজে হাতে খাইয়ে দিলেন, তারপর বললেন, কি চাও? বলে, কিচ্ছু চাই না, আমাকে আমার ভাই বোনের কাছে ফিরে যেতে দাও, আমি আজাদ হতে চাই, ফিরে যেতে চাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথীদের বললেন, দুজন সাথী কারা আছো তৈরি হও, দুজন সাথী তৈরি হও, যারা একে নিরাপদের সাথে, ইজ্জত সম্মানের সাথে, ভালোবাসার সাথে এর বাড়িতে, এর বাপের ঘরে, এর ভাইদের কাছে একে পৌঁছে দেবে। বলো। দুজন সাহাবী তৈরি হলেন। দুশ্মনের মুখে নিজের জানের বাজি লাগাতে চলেছে, যারা কাল আমাদের কাছে হেরে গিয়ে রক্তক্ষয়ী মামলাতে শত শত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজেরা পরাজিত হয়ে চলে গেছে। আজ তাদের বাড়ির ভিতরে যেতে হবে, তারা আমাদেরকে বাঁচাবে, এর কোনো আশা আছে?
আশা আছে না, কিন্তু রাসূল বলেছেন যেতে হবে। দুজন সাথে করে নিয়ে চললেন। রাস্তায় গিয়ে একটু দূরে গিয়ে বললেন, দেখো বোন, তুমি সামনে নয়, তুমি পিছনে এসো, আমরা আগে আগে যাচ্ছি। আর যখন রাস্তার ডাইনে বামে ঘুরতে হবে, এই ছোট্ট ছোট্ট কাঁকড়গুলো তোমার হাতে রাখো, সেদিকে ছুঁড়ে দেবে। আমরা কাঁকড় দেখে বুঝে নেবো যে আমাদেরকে রাস্তা পাল্টাতে বলছে, আমাদেরকে রাস্তার ডাইনে বামে ঘুরতে বলছে, সামনে যাবে না। কারণ সামনে যতবার তুমি যাবে ততবার তোমার শরীরটা আমাদের নজরে পড়বে, আর তোমার শরীরের দিকে নজর পড়া এটা আমাদের জন্য পাপের কারণ। ওই শরীরটা দেখতে আমরা রাজি নয়। মেরে মতো বুজুর্গ বোনের মতো সাথে করে নিয়ে রাস্তা সফর করলেন। পর্দার সঙ্গে নিয়ে গিয়ে যখন কাদেশে পৌঁছালেন, দেশে পৌঁছে গেছে, দেশের মানুষ চারিদিক থেকে ছুটে আসছে, ছিচি 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 ছিচি, সেই অসতিটা আসছে। এই জবনদের কাছে, মুসলমানদের কাছে কয়েকদিন ছিল, ওরা কিছু রেখেছে, তছনছ করে দিয়েছে। ছিচি 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 ছিচি, লজ্জা শরম নাই, কারো কোনো কথা না শুনে তিনি হাসতে হাসতে চলে গেলেন, রাজপ্রাসাদের উপর চলে গেলেন। ভাইদেরকে ডাকলেন, সবাইকে ডাকলেন। সবাই বললেন, না, ও নারীকে আর দেশে তোলা যাবে না, ও নারীকে জাতিতে নেওয়া যাবে না, ওই নারীকে আর কোনোদিন গ্রহণ করা সম্ভব নয়। যদি আপনারা ওই বোনকে নেন, তাহলে আপনাদের সঙ্গে আমরা থাকতে রাজি নয়। দেশের লোক সবার মত একদিকে হয়ে গেল। ভাইদেরকে সামনে রেখে বোন বললেন, বলো তোমরা কি বলছো, বলো, আমি তো তোমাদের কাছে ফিরে এসেছি, আমি তোমাদের কাছে ফিরে এসেছি, বলো কি বলছো, বলো। ভাইরাও বলে দিলে, না, তোমাকে আর সংসারে নেবার মতো, সংসারে ফিরিয়ে নেবার মতো কোন রাস্তা আমাদের কাছে নেই। কারণ দেশের সমস্ত নেতারা, দেশের সমস্ত ধর্মগুরুরা তোমাকে সমাজ থেকে বহিষ্কৃত করেছে, নেওয়া যাবে না। ওই সময়তে ওই ভদ্র মহিলা বড় জলদ গম্ভীর স্বরে বলেছিলেন, শোনো ভাইরা, শুনে রেখে দাও, আমি ইচ্ছা করলে সারা জন্মের মধ্যে থেকে যেতে পারতাম, আমি কোনোদিন আসতাম না। শুধু এসেছিলাম এই জন্যে যেন তোমরা কেউ বলতে না পারো যে মোহাম্মদ তাকে জোর করে আটকে দিয়েছে। আমার নবীকে কলঙ্কমুক্ত করতে আমি এসেছি। জন্মের পর থেকে পিতার কোলে যে আদর পাই নাই, জন্মের পর থেকে পিতার কোলে যে স্নেহ পাই নাই, জন্মের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ যে ভালোবাসা আমাকে দেখায় নাই, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদর ভালোবাসা পেয়েছি। শোনো শোনো ভাইরা, যেদিন আমি আমার যৌবনের উর্বশী হয়ে তোমাদের সামনে এসেছিলাম, সেদিন আমাকে ভোগের পাত্র বানিয়ে তুমি তোমার দেশের মানুষকে উত্তেজিত করেছিলে যে যুদ্ধের বীরত্বের পরিচয় দেবে, আমাকে তার হাতে তুমি খেলনার পাত্র তুলে দেবে, সে আমাকে ভোগের পাত্র বানাবে। আমি তোমাদের খুশি করতে তাতেও রাজি হয়ে গিয়েছিলাম। নিজের নগ্ন দেহ নিয়ে সবার সামনে দাঁড়িয়ে বলেছিলাম, আমি আমাকে তার হাতে তুলে দেবো তোমাদের রাজত্ব বাঁচাতে। কিন্তু শুনে রাখো, এই যে চাদরটা পরে আছি না, কার চাদর জানো? এই রুমালটা যার পরে আছে, কার রুমাল জানো? বলে না, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমাল। শোনো, তোমাদের কাছ থেকে যখন বন্দী হয়ে চলে যাচ্ছিলাম, আমি আত্মনাদ করেছিলাম, ভাই আমার বাঁচাও, তুমি আমার ভাই, জান দিয়ে চেষ্টা করতে বাঁচাতে, প্রয়োজন হলে আমার সঙ্গে তুমি বন্দী হতে, তুমি ছুটে সেদিন আমাকে বাঁচাতে যাও নাই, বাঁচাতে যাও নাই। তোমার সেই সমস্ত বন্ধুরা যারা আমাকে পাওয়ার জন্য একেবারে লালিত হয়েছিল, পাগলের মতো লড়ছিল, তারা সেদিন কুত্তার মতো লেজ গুটিয়ে ছুটেছে, আর আমি আত্মনাদ করেছি, বন্ধুরা তোমরা আমাকে বাঁচাও। সবাই মিলে চেষ্টাও করলে না বাঁচানোর জন্য, বরং হাসতে হাসতে আমাকে দুশমনদের হাতে তুলে দিয়ে চলে এলে। আমি সেখানে যাওয়ার পরে বর্ষত স্বীকার করি নাই, কারো হাত ধরা দিই নাই, কারো পাশে দাঁড়াই নাই, বরং আমি আমার শক্তি মোতাবেক তাদেরকে তিরস্কার করেছি, গালি দিয়েছি, নোংরা ভাষা বলেছি, তাদের পানি পড়ে স্পর্শ করি নাই, খাবার তো দূরের কথা, পানি স্পর্শ করি নাই। কিন্তু যখন শুনেছে মুহাম্মদ রাসূলুল্লাহ মেয়েটি পানি পান করে নাই, বরং নোংরা কথা বলছে, কোন গালি গায়ে না মেখে, কোন নোংরা কথা শরীরে না মেখে, সকালবেলা এসে আমার পাশে দাঁড়িয়ে আমার মাথাতে হাত রেখে নিজের মাথার মুবারক চাদরটা খুলে আমার শরীরটা ঢেকে দিয়ে বলেছে, মা, নারীর শরীরটা খুলে রাখার জন্য না, প্রথম আমাকে কেউ যদি মা বলে আমার হৃদয়টাকে দখল করে থাকে, সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাকে বলেছে, মা, শরীরটাকে ঢেকে দাও, তার মুবারক গায়ের চাদর দিয়ে আমাকে প্রথম ঢেকে দিয়েছে, আমাকে নিজে হাতে তুলে খানা খাইয়েছে, যেটা তুমি ভাই জীবনে কখনো করো নাই, যেটা তুমি ভাই, তোমরা ভাইরা কোনোদিন করো নাই। আমার জনতা পিতার আমাকে খাওয়ায় নাই, আমার যে গর্বে সে খায় যায় না, কিন্তু
আমাকে কোলের কাছে বসিয়ে ভালোবেসে আদর করে নিজে হাতে লোকমা তুলে যেতে আমার মুখে দিয়েছে। খাবার খাই নাই, মনে হচ্ছে আসমান থেকে স্বর্গীয় অমৃত সুধা যেন আমার মুখে আসছিল, আর আমি পান করছিলাম। যখন আমার খাওয়া হয়ে গেছে, পান করা হয়ে গেছে, হৃদয়টা যত্ন ভরেছে, মনটা তার থেকে বেশি ভরে গেছে, আর আমি ইসলাম মেনে নিতে বাধ্য হয়ে গেছি। শুধু খালি তোমাদেরকে বলতেছিলাম, আমি কারো চাপে পড়ে নয়, আমি কারো জবরদস্তি শিকার হতে নয়, আমি কারোর অত্যাচারে নয়, আমি ইসলাম দেখে ভালোবেসে ফেলেছি, ইসলাম দেখে ভালোবেসে ফেলেছি, ইসলাম বুঝে ভালোবেসে ফেলেছি। তাই সেদিন ওই চাদরটা পরে রাজপ্রাসাদের গায়ে দাঁড়িয়ে নিজের পা দিয়ে প্রাসাদে ঘষে বলেছিল, শোনো, এই প্রাসাদ বাতিল হলে, এই রাজত্ব বাতিল হলে আমি একটা অংশ এখানে ভাগ পাই, কিন্তু আমি বলে দিয়ে যাচ্ছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সোহবতে থাকা, তার ঘরে দাসী হয়ে থাকা, এরকম প্রাসাদের থেকে অনেক ভালো। তোমাদের প্রাসাদে আমি পা দিয়ে মুছে দিয়ে চলে গেলাম, লাথি মেরে চলে গেলাম তোমাদের প্রাসাদকে। হিম্মত থাকলে তুমি আমার গায়ে টাচ করে দেখাতে পারো। আমার মায়ের পেটের ভাইরা আমাকে যেভাবে গার্ড করে আনে নাই, আমার এই কলেমাওয়ালা দুটো ভাই আমাকে যেভাবে গার্ড করে এনেছে, পৃথিবীর কোন মায়ের পেটের ভাই তার বোনকে গার্ড করে নাই। সেদিন বলেছিল, ভাই চলুন আবার ফিরে যাচ্ছি আমি আমার সেই নবীর কাছে। আমি শুধু একটা দুশমনকে বলতেছিলাম যে ইসলাম অতটা নোংরা না, যতটা দূর থেকে তোমরা আঙুল তুলে দেখিয়েছো, যতটা দূর থেকে লোককে বুঝিয়েছো। মেরে মহতম মুসলিম হুজুর আল্লাহওয়ালা ভাইরা, এটাকে শুনিয়ে দিয়ে গেলাম, একই সঙ্গে আমরা বাস করি, একই দেশে বাস করি, একই পাড়ায় বাস করি, একই সঙ্গে বাস করি। কখনো কারোর প্রতি খারাপ দৃষ্টি না, কারণ সে আমার একটা ভাই, মানুষ হিসেবে আমার ভাই, প্রতিবেশী হিসেবে আমার ভাই, প্রভুর পালন করা লালন করা বান্দা হিসেবে আমার ভাই। শুধু কলেমাতে এক নাই, তাই বলে এতটা দূরত্ব কেন ভাই? সে তো 3 বার আমার কাছে দাবি করতে পারে আমার প্রতিবেশী একটা ভাই ছিল, মানুষ হিসেবে সে আমার একটা ভাই ছিল, আদমের সন্তান হিসেবে সে আমার একটা ভাই ছিল। 3 জায়গাতে আমার সঙ্গে সে দাবি করতে পারে, শুধু একটা জায়গাতে নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষরা, আজকে শুনিয়ে চলে গেলাম, কোনো মানুষকে কখনো খারাপ নজরে দেখবেন না। আপনারই হাতে কোরআন তুলে দেওয়ার কারণে, আপনাকে মসজিদে ঢুকতে দেওয়ার কারণে একদিন হয়তো সে কলেমা পড়তে বাধ্য হবে। মনে পড়ে না, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ইহুদি এসে মসজিদের ভিতরে পেশাব করে ফেলেছে। সাহাবীয়ে কেরাম রক্তাক্ত তরবারি খুলে ফেলেছে, শেষ করে দেবো। আল্লাহ নবী বললেন, চুপ, বেয়াদবি করছো, এই কি করছো তুমি, চুপ করো, ওকে পেশাব করতে দাও। জান বলে পেশাব করা হয়ে গেছে। যখন ওটা দাঁড়িয়েছে, আল্লাহ নবী বললেন, বাবু তুমি জানো না এটা মসজিদ? বললে, হ্যাঁ। পেশাব করলে? পেশাব লেগেছিল, করে ফেলেছি। বললে, শোনো, এটা পবিত্র জায়গা, আমরা এখানে নামাজ পড়ি, এটা পাক সাপ রাখতে হয়, এখানে পেশাব করতে নেই বাবু, এই জায়গাটা পেশাব করতো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাবে। ওই মানুষটা চলে গেছে। আল্লাহ নবী বললেন, একটা কাজ করো, পানি নিয়ে এসো। বালতিতে করে সাহাবী পানি আনলেন, আর নবী তার মোবারক হাতে ঝাঁটা ধরে পানিটাকে দিয়ে পানি ঢেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলেন। আর পরিষ্কার করে বললেন, যে ঝামেলাটা 2 বালতি পানিতে ঠান্ডা করা হয়, সেটা তুমি রক্ত দিয়ে ঠান্ডা করতে যাচ্ছিলে? যেটা 2 বালতি পানিতে ঠান্ডা করা সম্ভব, ওটার জন্য তুমি তরবারি খুলে রক্ত ঢালতে যাচ্ছিলে? ইসলাম এটা শেখায়। সাহাবী স্তব্ধ হয়ে গেলেন, সবাই চুপ করে গেলেন। বললেন, আল্লাহ রাসূল, এই বিচার আপনার কাছে শিখেছি, পৃথিবীর আর কোন আদালতে বিচার শেখানো হয় না। যে ঝামেলাটা, যে রক্তক্ষয়ী মামলাটা তরবারির আঘাতে হওয়ার কথা ছিল, সেটা 2 বালতি পানি দিয়ে তো ঠান্ডা হয়ে গেছে। মেরে মহতরম মুসলিম বুজুর্গ, ওই ভদ্রলোক ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখেছে, আড়াল থেকে দেখেছে যে আমি পেশাব করেছি, আমার উপরে আঙুল তুললো না, বরং কেউ রেগে গেলে তাকে ধমকে শাসনে বসালো, আর নিজে হাতে পানি দিয়ে সেই নোংরা পেশাবটা ধুয়ে দিল। হায় মানব তো একে বলে, মনুষ্যত্ব একে বলে। মানুষ হতে গেলে এখানে তো থাকা দরকার ছিল। তাই খানিক দূর থেকে ফিরে এসে খানিক দূরের জঙ্গলের ভিতরে কোন পানির পাত্রে গোসল করে পবিত্র হয়ে ফিরে এলেন মসজিদে নববীতে। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ হাবিব, আমি কলেমা পড়ে নিয়েছি, আমি আপনার সঙ্গে থাকতে চাচ্ছি, আমি মুসলমান হতে চাচ্ছি। আর ওই ধর্ম চাই না যে ধর্ম মানুষের রক্ত দিয়ে তার
ভুল শুনতে দেয়, ও ধর্ম ধর্ম নয়। ধর্ম তো সেটা যে মানুষের রক্ত দিয়ে ধুয়ে দেওয়া মশলাটাকে এক বালতি পানি দিয়ে ঠান্ডা করে দিতে পারে। এটা যদি অন্য কোনো ধর্মের ধর্মালয় হতো, বাচ্চা ওইভাবে পেশাব করতো, আর এরপরে বলতো আমি জানি এটা ধর্মশালা, তারপরে পেশাব করেছি, তাহলে পৃথিবীর জমিনে তার বেঁচে থাকার সময় হতো না। প্রথম চান্সই তাকে টুকরো করে দিত। আপনি সবকিছু হাতে পেয়ে আমাকে ছেড়ে দিয়েছেন, বুঝতে পেরেছি ইসলাম হলো ক্ষমার ধর্ম, ইসলাম হলো ভালোবাসার ধর্ম, ইসলাম হলো প্রেমের ধর্ম। আর যে ধর্মে প্রেম থাকে না ও ধর্মকে ধর্ম বলা যায় না। তাই কলমা করতে বাধ্য হয়ে গেছি। অতএব বন্ধুরা, আজ আপনার কাছে শুনে দিয়ে চলে গেলাম বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম জাতির কাছে রেখে গেছে, সেটা প্রেমের প্রেমাস্পদ দিয়ে তৈরি করা, সেটা হিংসার কোনো তরবারি দিয়ে নয়। আজ থেকে চলার পথে কোনো সময় কোনো হিংস্র মামলা এলে আমরা যত পারবো সহজে ওটাকে নিবারণ করার, সহজে ওটাকে ঠান্ডা করার, সহজে ওটাকে দূর করার। আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে এই ধর্মের উপরে জমে থাকার, এই ধর্ম নিয়ে বাঁচার আর ধর্ম নিয়েই মরার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। আমার আল্লাহ ভাইরা, এই জন্য আমরা সকলে দোয়া করি, আর দোয়ার সময়তে মনে করি আমার যেটা পাওনা ওটা আমাকে চেয়ে নিতে হবে। কেউ চেয়ে দেবে, কেউ বলে দেবে, এই আশা, এই ধারণাটা মন থেকে মুছে ফেলা ভালো। কেন যার কষ্ট সে যখন চায় তখন আল্লাহ সব থেকে বেশি খুশি হয়। তো সকলে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ, চাইবেন ইনশাআল্লাহ, দুহাত তুলে চাইবো তো, জোরে বলেন চাইবো তো। তো যারা 500 দিতে পারি নাই, 1000 দিতে পারি নাই, হয়তো রুমাল করে নিজের রুমাল নিলাম, নাম 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 800 টাকা জন্মে যাও ভাই, 200, 150 যে যা পারেন দেন। আমি একটা গজল শুনিয়ে দিচ্ছি, আর আপনারা যে যা যার কাছে নেই দিতে পারেন নাই, পরে যা দেবেন দেবেন। এখন কমপক্ষে নগদে 200, 100, 50, 10, 20। মায়েদের কাছে কে গেছে? মায়েদের কাছে গেছে? মাদানি রে রে মাদানি রেল রে রহমতি মেল রে শিগিরি চরনা ভাই নইলে গাড়ি ফেল রে মাদানি রেল রে রহমতি মেল রে শিগিরি চরনা ভাই নইলে গাড়ি ফেল রে মাদানি রেল রে। এ গাড়ির ড্রাইভার যিনি মোদের মাদানি তিনি, এ গাড়ির ড্রাইভার যিনি মোদের মাদানি তিনি, না লাগে কয়লা পানি না মোবিল না তেল রে মাদানি রেল রে রহমতি মেল রে শিগিরি চরনা ভাই নইলে গাড়ি ফেল রে মাদানি রেল রে রহমতি মেল রে শিগিরি চরনা ভাই নইলে গাড়ি ফেল রে মাদানি রেল রে। কবরিহার স্টেশন জান্নাতিহার জাংশন, কবরিহার স্টেশন জান্নাতিহার জাংশন, না হবে অ্যাক্সিডেন্ট না ডাউন না ফেল রে মাদানি রেল রে রহমতি মেল রে শিগিরি চরনা
ভাই নইলে গাড়ি ফেল রে মাদানি রেল রে ধক ধকা ধক শব্দ করে যাচ্ছে গাড়ি ধীরে ধীরে ধক ধকা ধক শব্দ করে যাচ্ছে গাড়ি ধীরে ধীরে তকবীরের ধোঁয়া ছাড়ি দিচ্ছে জান্নাত পারি তকবীরের ধোঁয়া ছাড়ি দিচ্ছে জান্নাত পারি জানিবে নিশ্চয় তুমি এ গাড়ি জান্নাত গামী না হবে অ্যাক্সিডেন্ট না ডাউন না ফের রে মাদানি রেল রে রহমতি মেল রে শিগগিরি চড়ো না ভাই নইলে গাড়ি ফের রে এ গাড়ির প্যাসেঞ্জার তারা মুমিন মুত্তাকি যারা এ গাড়ির প্যাসেঞ্জার তারা মুমিন মুত্তাকি যারা কালিমার দিয়ে ধনী চলে জান্নাতের গাড়ি কালিমার দিয়ে ধনী চলে জান্নাতের গাড়ি আসিলে একবার বাড়ি লইয়া যাইবে রে মাদানি রেল রে রহমতি মেল রে শিগগিরি চড়ো না ভাই নইলে গাড়ি ফেল রে মাদানি রেল রে এ গাড়ির ড্রাইভার যিনি মোদের মাদানি তিনি না লাগে কয়লা পানি না মোবিল না তেল রে মাদানি রেল রে রহমতি মেল রে শিগগিরি শিগগিরি চড়ো না ভাই নইলে গাড়ি ফেল রে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا রূপসা পারবেন একটা মা 500 টাকা বলেছে আল্লাহ দোয়া করি বাড়িটা নামায়ের তরেতে সুখের জীবন দিও স্বামীর ঘরেতে ইজ্জত সম্মান দিও ওগো বাড়িটা না বড়ই খুশিতে দেখো তুমি দুই বেলা ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও গো কোলেতে আর হাফেজে কোরআন দিও দানের ওসিলাতে মিজানেতে নেকির পাল্লা ভারী করে দিও আর ফুসিরাত বিদ্যুৎ গতি পার করে দিও আমি দোয়া করি খোদা তাহার তরেতে মরার আগে পৌঁছে দিও মক্কা মদিনাতে সাল্লাল্লাহু আমিন নারে তাকবীর বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا هب لنا من ازواجنا وذرياتنا وقرة اعين واجعلنا للمتقين اماما رب اغفر وارحم انك انت العز الاكرم انك انت الغفور الرحيم ربنا اننا سمعنا مناديا ينادي للايمان انا امنوا بربكم فآمنا ربنا فاكتبنا مع الشاهدين ربنا فاكتبنا مع الشاهدين وتب علينا إنك أنت التواب الرحيم কেমন করে বলবো খোদা কেমন করে বলবো খোদা তুলে দুটি হাত সারা জীবন পাপে ভরে গিয়েছে বরাত কেমন করে বলবো খোদা তুলবো তোমার কাছে পাপে আমার সারা জীবন সবই ভরে গেছে
গুনার জলে কলস খোদা গেছে আমার ভরে, তাই তো আমি দুহাত তুলে ডাকি বারে বারে। যদি বা সে করেছি ভুল তবু পূর্ণ আশা মোর, জানি তুমি করবে ক্ষমা খুলে প্রেমের দূত। লা তাক না তু তোমার বাণী করলো অভয় দান, তাই তো খোদা তোমার কাছে এত অভিমান। বলে হাকিম দুটো হাত তুলেছে, অতি জীবনের গুনাহগুলো মাফ করে দাও, সাবানের শেষ সময় রসিলা করে মাফ করে দাও। পবিত্র রমজানকে আমাদের নসিবে আল্লাহ তুমি পরিপূর্ণ লিখে দাও। আয় আল্লাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, দিল দিমাগের সমস্ত গুনাহকে ক্ষমা করে তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও রে মাবুদ। তোমার নেক বান্দাদের খাতায় নামটা। আয় আল্লাহ, বাকি জীবন তোমার গোলামির জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, যে ভাইরা খোদার ঘরের জন্য, তোমার ঘরের জন্য হাজার হাজার টাকা দিয়েছে, 200, 500, 100 দিয়েছে, 10-20 টাকা দিয়েছে, মাবুদ যে যতটা পেরেছে দিয়েছে মাবুদ, সকলের দানকে কবুল করে সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছেছে। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোবারকে পৌঁছে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোবারকে পৌঁছে দাও। तमाम नबीन सिद्दीकीन सालिहीन उलामाए दीन যারা চলে গেছে সকলের আল্লাহ মুবারকে পৌঁছে দাও। আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি চলে গেছে মাবুদ, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এ মাবুদ, এ মালিক, হে মালিক, তুই আমাদেরকে মাফ করে দে, আমাদের আব্বা মাকে মাফ করে। হে আল্লাহ, যারা রক্তের বিনিময়ে পৃথিবীর আলোতে রেখে চলে গেছে রে মাবুদ, বাচ্চা যেখানে ঘামের দরকার ছিল সেখানে খুন দিয়ে চলে গেছে, যেখানে একটু ভালোবাসার দরকার ছিল সেখানে জানের বাজি লাগিয়ে দিয়ে চলে গেছে। এমন ভালোবাসার মা, এমন আদরের মা আর জীবনে কোনোদিন আসবে না রে বাবুদ, কোনোদিন কোলে নেবে। এমন মায়াবতী মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, শুনেছি সন্তান চোখের পানি ফেললে তুমি নাকি ফেরাও না। আজ এই পবিত্র সাবানের শেষ সময়ে, এই দ্বীপ প্রহরে যে রাতে তুমি দোয়া কবুল করবো বলেছো, সবার চোখ মুখে পানি, সবাই তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ, ওই অষ্টসিক্ত নয়নের হাত দুটোকে তুমি বেরিয়ে দাও না মাবুদ। ওই বয়স্ক বাবাজি যাদের চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, তোমার নবী বলেছে তুমি নাকি দোয়া ঘুরিয়ে দিতে লজ্জা করো, তাদের আমিনের সঙ্গে আমাদের আমিন কবুল করে না। মাবুদ, আমার মাবুদের হাত তুলেছে, যারা বড় মাসুম আমার মায়ের হাত তুলেছে, আমার মায়েদের আমিনের সঙ্গে আমাদের আমিন গুলোকে কবুল করে না। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, ইয়া আকরামাল মুকরিমিন, ইয়া হাদাস সামাদাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ, যারা দোয়ার জন্য বলে বা লেখে, যাদের জন্য দোয়া করা হয়েছে, সকলের মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। আমরা হতভাগা আব্বা বসে আছি, মা বসে আছি রে মাবুদ। মালিক রে, ঈদের দিন আসবে, সব বাচ্চা জামা নেবে, সব বাচ্চা পোশাক নেবে, যারা চলে গেছে ওরা আর কোনোদিন চাইবে না, কোনোদিন বলবে না মাবুদ, কোনোদিন বলবে না। আল্লাহ, তুমি ওদেরকে জান্নাতের পোশাক পরিয়ে দিও। আল্লাহ, তুমি ওদেরকে জান্নাতি পোশাক পরিয়ে দিও রে মাবুদ, তুমি ওদেরকে জান্নাতি পোশাক পরিয়ে দিও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল মুকরিমিন, এই গ্রামের যত মানুষ চলে গেছে ঈমানদার, তুমি তাদেরকে জান্নাতের বাগান দিয়ে দাও। এই জলসা যারা করেছে, আয় আল্লাহ, তুমি তাদের অর্থকে, তাদের বুদ্ধি, তাদের যুক্তিকে, তাদের ভালোবাসাকে কবুল করে নাজাতের রাস্তা করে দাও। আয় আল্লাহ,
যারা সামান্য ভালোবাসা দিয়ে জলসায় সহযোগিতা করেছে সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাস্তায় যত লোক দোয়ার জন্য বলেছে, যারা যারা অসুস্থ যেখানে আছে দোয়ার জন্য বলেছে, যারা মুসিবতে পড়ে আছে তারা বলেছে, আল্লাহ সবাইকে তুমি চেনো, আমি সবাইকে ভালো না চিনলেও তুমি চেনো। আল্লাহ তুমি সকলের মনের মনস্কামনা পূর্ণ করে দাও। আল্লাহ সবাইকে সুস্থতা, সবলতা, সচ্ছলতা ফিরিয়ে দাও। বাড়িতে দুটো অসুস্থ মানুষ ফেলে রেখে চলে এসেছি বাবু, সোজা করে উঠতে পারি না বাবু, ভালো করে চলো, ক্ষমতা রাখে না। আল্লাহ তুমি তাদেরকে সেবাই খুলে আজলা দায়েম অবস্থা বেলা দিয়ে দাও। হে আল্লাহ সারা জীবন যারা ভালোবাসার বাঁধনে রেখেছে, আজও যারা ভালোবাসার বাঁধনে জড়িয়ে রাখে, আল্লাহ তুমি তাদের সকলকে কবুল করে নাও। হে আল্লাহ তোমার হাবিব উম্মতের জন্য যা চেয়ে গেছে বিনা চাওয়াতে দিয়ে দাও, যার থেকে পানা চেয়ে গেছে আমাদের ক্ষমা করে দাও। মরণের সময় আমাদের আল্লাহ তুমি রাজি হয়ে যাও। রমজান মাসের জুমার দিনে মরণ দাও, দুনিয়াতে সেহরি করিয়ে দাও, ইফতারি আরশের তলায় তোমার হাবিবের দস্তরখানায় করিয়ে দাও। হে আল্লাহ তুমি প্রথমে রাজি হয়ে যাও, তারপরে তুমি তোমার কাছে দেখে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আরহামনা ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতান বা'দাল মাউত ওয়া লা তুহাসিবনা ইয়াওমাল কিয়ামাহ إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.